ধন্যবাদ বন্ধুরা। আজকে আজকে তোমাদের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে অভাল। অভাল মানে অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তটাকে অভাল বলে। এটা দিয়ে ফ্রি হ্যান্ডেও করা যাবে, আর একটা বিষয় কি, দেখা যাচ্ছে যে এখানে আমরা চাঁদা কম্পাস দিয়েও কিন্তু আমরা অর্ধবৃত্ত করতে পারি। যেমন বৃত্ত করতে গেলে একটা ফুলই লাগে, ঠিক আমরা কিন্তু এখানে কিন্তু এই যে অর্ধবৃত্ত কিন্তু এইটাকে যখন মুছে হবে, তখন কিন্তু এভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। তার মানে কিন্তু ফ্রি হ্যান্ডেও করতে পারবো, আমরা চাঁদা কম্পাস ব্যবহার করেও করতে পারবো, আমরা আবার দেখছি কম্পাস ব্যবহার করেও করতে পারবো, আবার এখানে চুরি ব্যবহার করেও আমরা কাজটা করতে পারি, তাই না? তার মানে কি আমরা বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করেও আমরা করতে পারবো, আবার হচ্ছে ফ্রি হ্যান্ডেও করতে পারবো। ওগুলা দিয়েও প্র্যাকটিস করতে হবে। ফ্রি হ্যান্ডে যত বেশি পারো ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করবা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অন্য কোনো জিনিস কিন্তু সরঞ্জাম কিন্তু কাছে থাকে না, তাহলে আমরা ফ্রি হ্যান্ডে ব্যবহার করতে পারলে আমরা যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে পারবো। আচ্ছা, ওভালটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়। যেমন কি আমরা এখানে একটা গ্লাস আঁকতে গেলে আমাদের কিন্তু এখানে একটা পর্যায়ে গেলে আমাদের বৃত্ত দেখতে হয়, কিন্তু এটা কিন্তু দেখার দৃষ্টি আছে কিন্তু অনেক রকম, সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে কিন্তু একটা গিলাস আঁকতে গেলে এখানে যেমন আমাদের ওভালের ব্যবহার আছে। যেমন এখানে যদি আমরা একটা গিলাস আঁকি, তাহলে কিন্তু আমরা যদি গিলাসটা আঁকি, তাহলে দেখো এখানে যেমন ওভালের মুখটা আঁকছে, এখানে যদি একটা গিলাস আঁকি, এখানে আমি মিডল ভাগ করে নিলাম, ভাগ করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা মেজারমেন্ট আছে কিন্তু, ঠিক আছে? কম্পাস ব্যবহার করলে সেই মেজারমেন্টটা ঠিক থাকে। এখন এই যে আমরা কিন্তু এখানে কিন্তু গিলাসটা যখন আঁকলাম, এখানেও কিন্তু আবার কি অর্ধবৃত্ত, এখানেও কিন্তু আর একটা ওভাল আঁকতে হবে, এখানেও কিন্তু একটা ওভালের একটা অংশ। এই দেখো, তাহলে কি আমরা ওভাল দিয়ে একটা গ্লাস আঁকানো গেল সহজভাবে। কিন্তু এরকম মানে বিভিন্ন ধরনের হাঁড়ি, ভাত রান্নার হাঁড়ি বা অন্যান্য কিছু রান্নার হাঁড়ি আছে, এইগুলা দিয়ে যেমন আঁকানো। তারপরে তোমার বিভিন্ন অর্ধবৃত্ত, অর্থাৎ দেখার দৃষ্টিতে অর্ধবৃত্তর যে মুখগুলো আছে, চায়ের কাপ আছে, যে কোনো জিনিস অর্ধবৃত্ততে কিন্তু আঁকানো সম্ভব, ওভাল প্রয়োজন হয়। আবার কি একটা জিনিস কি, এখানে যেমন একটা কি ওভাল আছে, এখানে একটা ওভাল আছে, এই ওভাল দিয়ে কিন্তু এখানে কিন্তু ওভাল আছে, ওভাল দিয়ে এরকম কিন্তু বিভিন্ন জনের জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটা ওভাল, এই যে ওভাল দিয়ে কিন্তু এটা কিন্তু একটা প্লেট, এই যে প্লেট আঁকাইতে ফেলতে পারছি। এখানে কিন্তু চায়ের কিন্তু চাপ কিন্তু ওভাল দিয়ে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এভাবে কিন্তু চায়ের কাপ। আমরা এখানে বালতি, বিভিন্ন ধরনের বালতি, ফুলের টব, তারপরে জগ, ফুলের টব, যেমন এভাবে কিন্তু ওভাল কিন্তু আমরা এখানে একটা চতুর্ভুজের আকৃতিতে এখানে আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা একটা ফুলের টব কিন্তু আমরা আঁকাইতে ফেলতে পারবো, তাই না? হ্যাঁ, কাগজ নিয়ে রাখো, এটা পরে তোমরা এটা আঁকাইতে পারবা। এইভাবে আমি যা দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে ওভালের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি, আমরা আবারও বলি, এখানে আমরা ওভালটা বেশি প্র্যাকটিস করব এবং ফ্রি হ্যান্ডে করতে পারবো। আমরা চাঁদা কম্পাসকেও ব্যবহার করতে পারবা, আবার চুরি ব্যবহার করলে কেউ চুরি ব্যবহার করতে পারবা। চুরি বিভিন্ন সাইজের হতে পারে, বিভিন্ন ধরনের গোল জাতীয় জিনিস দিয়েও ওভালের সিস্টেমে কাজ করা যাবে, অর্ধবৃত্ত করা যাবে। অর্থাৎ এরকম হাতের কাছে যা পাও, চেষ্টা করলে যা পাও, যেটা আছে, যেটা ব্যবহার করলে তোমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ হবে, তুমি সেটা দিয়েই করতে পারবা। এতে কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। প্র্যাকটিসটা করতে গেলে আর একটা জিনিস বলি, ছোট ছোট কাজগুলা প্র্যাকটিস করবা, পরবর্তীতে বৃহত্তর কাজ করতে গেলে বা একটা সুন্দর সেট করতে গেলে তখন এই ছোট ছোট কাজগুলা ওইখানে একত্র করলে তখন পরিপূর্ণভাবে একটা ছবির কাজ হবে। এর জন্য বন্ধুরা সবাই এই ছোট ছোট কাজগুলা
বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে অটোমেটিকলি তোমার আয়ত্তে সব কিছু চলে আসবে। ধন্যবাদ। এর পরবর্তী ধাপে আমরা আরও কিছু বেসিক কিছু বিষয় দেখাবো, যে বিভিন্ন ধরনের ফল ফুলগুলা কীভাবে, বা এই ওভাল বিভিন্ন জিনিস, ওভাল, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, সরলরেখা, বক্ররেখা যে বিভিন্ন যে জিনিসগুলো হয় ওইগুলো পরবর্তী ধাপে তোমাদের দেখানো হবে। এতে কী করে তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে। এবং নিয়মিত এগুলা দেখো, নিয়মিত দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। ছবি অঙ্কনের জন্য যে কী কী বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো ধাপে ধাপে তোমরা শিখতে পারবা। ধন্যবাদ।